জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে কিছুক্ষণ পরে র্যালি করবে বিএনপি। র্যালি শুরুর আগেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। সেখানে রয়েছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, কিছুক্ষণ পরেই তো বিএনপির র্যালি শুরু হবে, তো এখন অবস্থা কেমন দেখছেন? হাসিব, আনুষ্ঠানিকভাবে বিপ্লব সংহতি দিবসের র্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিএনপি নেতা কর্মীদের কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই নয়াপল্টন এবং তার আশপাশের এলাকা। দেখতে পাচ্ছেন যে মঞ্চটি করা হয়েছে বিএনপি কার্যালয়ের সামনে, সেই কার্যালয়কে ঘিরে কিন্তু অনেক নেতা কর্মীদের যে সমাগম হয়েছে এবং বিশেষ করে ঢাকা মহানগর বিভিন্ন জেলা, ঢাকার আশপাশের যে জেলাগুলি রয়েছে যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জের নেতাকর্মীরা তারা অংশ নিয়েছে এবং এই নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে কিন্তু নেতাকর্মীদের যে সমাগম ছাড়িয়ে গেছে মতিঝিল পর্যন্ত। আরেক পাশে কিন্তু আমরা এই নয়াপল্টনের পাশে যে কাকরাইল এবং শান্তিনগর এলাকা পর্যন্ত ছাপিয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের ঢল। বিশেষ করে এই বিপ্লব ও সংহতি দিবস বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দিবস হিসেবে তারা বরাবরের মতোই পালন করে আসে। কারণ জিয়াউর রহমানের যে 1975 সালে যেই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই কিন্তু জিয়াউর রহমানের যে রাজনীতিতে তার যে অবস্থান সুদৃঢ় হয়েছিল এবং সেই দিবসটিকে তার গণতন্ত্রের বিজয় হিসেবেও দেখে এবং আজকে যে পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটেও বিএনপি দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করছে এবং তাদের ধারণা যে প্রায় তারা লক্ষাধিক লোকের সমাগম তারা ঘটাবেন। কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই র্যালিটির উদ্বোধন করবেন এবং এই র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল এবং ফার্মগেট তেজগাঁও হয়ে সেটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালি কার্যক্রম শুরু হবে এবং তারা এই নয়াপল্টন থেকে হেঁটে কাকরাইল এবং কারওয়ান বাজার হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সেখানেও আরেকটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই র্যালির কার্যক্রম শেষ হবে। আসিফ, এই ছিল আমার কাছে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সর্বশেষ।